হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যাই হোক, এটা তার পরের দিনকে আমরা একটু গিয়েছিলাম ওই মন্দিরেই আবার গিয়েছিলাম, তো সেটা সেই জন্য আগের দিন তোমাদের শেয়ার করেছি, সেটা শেয়ার করিনি। এটা তার পরের দিন আমরা রেডি হয়ে গেছি, দেখো সবাই মিলে। আমি এই একই জামাটাই পরেছি, কি করবো বলো, বেশি অতিরিক্ত জামা তো নিয়েই যায়নি। এটা আমার বোন, ঠিক আছে। দেখো বসে বসেই টোটো করে আমরা এক জায়গায় যাবো। তো তোমার কোথায় যাবো তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। আর এটা দিদার বাড়ির সামনে, এটা ঠিক আছে। দেখো এরকম আমার মা আসছে, মা এসে বলছে কি রোদের মধ্যে না আমার ভালো লাগছে না যেতে, আমি হচ্ছে যাবো না, টোটো তো জায়গা নেই যাবো। কিন্তু মামা আছে আমার, তো সেই পুরো ম্যানেজ করে সুন্দর নিয়ে গেছে এখানে টোটো করে বসে চলেও যাচ্ছি। আকাশটা দেখো কত সুন্দর। মাঝে মাঝে দেখো মেঘও আছে, একটু বৃষ্টিও পড়ছিল। দেখো টোটো করে আমরা এই কদিন আসলাম, আমি আমার বোন, ওখানে আর একটা বোন, এদিকে হচ্ছে দুই মামি আছে, একটা মামি আছে, মামির বোন, মামির বোন ওটা, ঠিক আছে। মামির বোন আছে, তার মেয়ে আছে, দিয়ে ওই পাশে আর একটা বোন আছে। দেখো মোবাইল চালাতে আছে, সব দারুণ মজা করতে করতে গিয়েছি। আর দারুণ দেখো হাসি দেখেই বুঝতে পারো মানে এত মজা করেছি আমরা। তো যাই হোক, আমাদের টোটোটা না খুব তাড়াতাড়ি চলছিল, কিন্তু পিছনে আরেকটা টোটো আছে, কি বলবো তোমাদের, টোটোটা চলছেই না, ওদের জন্য আমাদেরও লেট হয়ে যেতে। এখানে দেখো এই ব্রিজটা তোমার সঙ্গে শেয়ার করছিলাম, ব্রিজটা কত সুন্দর না, দারুণ লাগছে। আর এখানে দেখো এরকম মাঝে মাঝে গাছ আছে, এর মধ্যেও গাছ আছে, গাছের মধ্যে ফুল হয়েছে জানো না তাই। তো যাই হোক, পৌঁছাতে প্রায় সন্ধ্যার মানে আগে আমরা পৌঁছেছি, দৌড়ে গিয়েছি। কারণ বলতো এই মন্দিরটা বন্ধ হয়ে যেত, যাবে সেই জন্য, মানে আমরা যখন পৌঁছেছি দৌড়ে তখন বলছি তাড়াতাড়ি আসো, নাহলে আরেকটু যদি লেট করতাম তাহলে মানে ঢুকতে পারতাম না, এরকম আর কি ব্যাপার। এই মন্দিরটা যাওয়ার না নিয়ম আছে। এই মন্দিরটা তোমার মাথায় ঘোমটা দিয়ে যেতে হবে। যারা ধরো শাড়ি পরেছে তারা ওই যে দেখতে পাচ্ছ পাশের মন্দিরটা, ওই মন্দিরটাতে হচ্ছে গেলে ভিতরটা এত সুন্দর ওদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে। বাইরে থেকে তোমার সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। দেখো এত সুন্দর পরিবেশ, আমি দারুণ পুরো লেগেছে আমার। তো ভিতরে দেখো ঘোমটা, দেখো এই দেখো আমি ওড়না নিয়ে ঘোমটা দিয়ে তারপরে হচ্ছে মাথায় ওড়না দিয়ে গিয়েছি, বোনও তাই গিয়েছে, যারা কাপড় পরে গিয়েছে তাদের শাড়ি দিয়ে, আর বাচ্চাটা মাথায় রুমাল দিয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু মন্দিরটাতে এত ডিসিপ্লিন আছে, দারুণ। এটা বাইরের মন্দিরটা তোমার সঙ্গে শেয়ার, ওই পাশে না নারায়ণও আছে, ঠিক আছে। নারায়ণ শিব আছে মনে হয় পাশটাতে। আর এই যে আমার বাবু হেঁটে আসছে, আর মন্দিরটা অপূর্ব লেগেছে, অপূর্ব এত মানে তাড়াতাড়ি আমরা গিয়েছি। আমরা দেখো চারজনে ছবি তুলবো সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। এটা মন্দির থেকে বেরোনোর রাস্তা দেখো সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে, লাইটিং দিয়ে দিয়েছে। আর এটা না হচ্ছে রথ, এটা কারো তোমাদের বলে দিচ্ছি, অর্জুনের রথ, যেটা শ্রীকৃষ্ণ হচ্ছে চালিয়েছিল, ঠিক আছে। মহাভারতে যখন যুদ্ধ হয়েছিল তখন সেই রথটা সামনে তোমার দেখাচ্ছিলাম, বাবু এসছে, দিদি আসছিল, সে আর ওখান দিয়ে পিছনের ওই যে এটা, আর শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন যুদ্ধ করছে, এরকম আর কি রথের সুন্দর ডিজাইনটা। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কারণ ওখান থেকে সবাই বলছিল যে তাড়াতাড়ি বেরিয়ে যাও, নাহলে গেট বন্ধ করে দেওয়া হবে, এরকম বলছিল তাড়াতাড়ি করে। কারণ আমাদের যেতে লেট হয়েছে, কি করবো বলো, এরকম সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মা আগে যাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে। দেখো মুখের অবস্থা দেখেছো, এত রোদের মধ্যে গিয়েছি, বেরোতে অনেকটা দূর, মানে দিদার বাড়ির থেকে এই মন্দিরটা অনেকটাই দূর। টোটো করে গিয়েছি, তারপরে ওই পিছনে টোটোটা লেট করলো, তো সেই জন্য নাহলে আমরা পুরো যখন বেরিয়েছিলাম পুরো আরাম করে সুন্দর শান্তি করে দেখে আমরা বেরোতে পারতাম। ওর পাশে দেখো দিদি বেরিয়ে যাচ্ছে, আর এখান দিয়ে এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে খুব সুন্দর, তো সে তোমার সঙ্গে শেয়ার করলাম। এরকম রাস্তায় আস্তে আস্তে অনেক মূর্তি আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের সঙ্গে একটা করে সব শেয়ার করে দিয়েছি। আর এই মন্দিরটা না পুরো জঙ্গলের মধ্যে, পুরো বাঁশ বাগান আছে, পুরো জঙ্গলের মধ্যে মন্দিরটা, জঙ্গলের মধ্যে যে এত সুন্দর মন্দির হতে পারে মানে ভাবতেই পারিনি, খুব সুন্দর। তো আস্তে আস্তে আমরা গুটি পায়ে বেরিয়ে গিয়েছি, তারপরে একটা খেয়েছি, আইসক্রিম খেয়েছিলাম, ঠিক আছে, বাইরে বেরিয়ে। তারপর টোটো করে আবার বেরিয়ে গেছি। দেখো এটা তারপরের দিন আমরা ভোরবেলাতে বেরিয়ে গিয়েছিলাম, এখানে স্টেশনে বসে অপেক্ষা করছিলাম। মা বিরক্ত হচ্ছিলো, কারণ আমরা সকালবেলা বেরিয়েছি, তোমাদের কি বলবো, এখানে আমাদের ট্রেনটা এসেছে 11:87, ঠিক আছে। এত মানে সেই সকাল 7টা থেকে 8টা থেকে এতক্ষণ আমরা 2-3 ঘন্টা এখানে বসেছিলাম। তো বসে থেকে এতক্ষণ বসে থাকার পরেও আমরা সিট পাইনি, তোমাদের কি বলবো, আসার সময় যাওয়ার সময় তো সিট পাইনি, আসার সময় তো পাইনি। তো বাড়িতে এসে দেখছি ভাই ভাত রান্না করেছে, ভাত, আলু সিদ্ধ, ডাল, আরও মাংস এনেছিল আমার জন্য। বাবু মা মাংস খায় না, আমি আপাতত এখনও পর্যন্ত খাচ্ছি, ইচ্ছা আছে মানে খাবো না পরে, ঠিক আছে। কিন্তু যতক্ষণ মনে ইচ্ছা করবে ততক্ষণ, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, মাংসের জন্য তখন মশলা ভাই করে দিয়েছে, আর আমার চেহারা দেখছো দেখো,
জার্নি করে আমার এই হচ্ছে চেহারা হয়েছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, বাই।